হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাংলা পার্বণের একটা অন্যতম জায়গা রয়েছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর জন্য এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে মুখটা ক্লিন করে আমি সিটিএম করে নিয়েছি। তারপরে এখানে আমি নিচ্ছি একটা ফাউন্ডেশন। এটা একটা কে বিউটির ফাউন্ডেশন। যেহেতু প্রচুর গরম পড়েছে তাই আমি কোনো হেভি ফাউন্ডেশন লাগাচ্ছি না। এই ফাউন্ডেশনটা ইউজ করে দেখতে পারো, এটা অনেক ভালো, এটা অনেক লাইট ওয়েট, একদম স্কিন লাইক ফিনিশ দেয়। তো ভালো করে ফাউন্ডেশনটা আমি এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। একটা জিনিস মাথায় রাখবে যে ফাউন্ডেশন ব্লেন্ড করার সময় বিউটি ব্লেন্ডারটাকে অবশ্যই ভিজিয়ে নেবে জলে। আইব্রোসটা আমি এখানে অফ ক্যামেরায় করে নিয়েছি। আর তোমরা যদি জানতে চাও কিভাবে আইব্রোসটা আমি করি তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তার জন্য অন্য একটা ভিডিও নিয়ে আসবো। তো ভালো করে আমি এখানে ডার্ক সার্কেল বা যে পিগমেন্টেশন আছে সেগুলো কভার করে নিচ্ছি। এখানে আমি লরিয়াল প্যারিসের কনসিলারটা নিয়েছি। আমি সব প্রোডাক্টের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। তো ভালো করে ব্লেন্ড করে নেব ব্রাশ দিয়ে। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে এটাকে আমি একটা সেটিং পাউডার দিয়ে ভালো করে সেট করব, যাতে কোনো আমার ক্রিজে লাইন্স না আসে। মেকআপটা আমি খুবই মিনিমাল রাখছি। আই মেকআপটা এখানে আমি জাস্ট 5 মিনিটে করব, 5 মিনিটের থেকে বেশি লাগবে না। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা তোমরা দেখো। আই মেকআপটা আমি একদম সিম্পল রেখেছি। প্রথমে কি করছি, একটা লাইট ব্রাউন শেড নেব, নিয়ে ওটা পুরো আমার আইলিডে ভালো করে ব্লেন্ড করব। সেটা এত সিম্পল যে তোমাদের শুধু একটা ব্রাশেই পুরো আইশ্যাডোটা হয়ে যাবে। তো তারপরে কি করছি, আর একটু ডার্ক ব্রাউন শেড নিচ্ছি, মানে প্রথমে যে শেডটা লাগিয়েছি তার থেকে একটু ডিপ শেড নিয়ে আবার ভালো করে ব্লেন্ড করে নেব পুরো আইলিড। এখন একটা ডার্ক শেড নেব, নিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করব। এখানে আমি 3টে ব্রাউনের কালার নিয়েছি, একটা লাইট আমার স্কিন টোনের থেকে যেটা একটু ডার্ক, তারপরে ট্রানজিশন শেডের থেকে আর একটু ডিপ, আর তারপরে ডার্ক ব্রাউন কালারের একটা শেড নেব। এখানে একটা ট্রানজিশন হবে, প্রথমে ডার্ক ব্রাউন শেডটা, তার ঠিক উপরে একটু লাইট ব্রাউন, আর তার ঠিক উপরে আর একটু লাইট ব্রাউন। তারপরে আমি চোখের নিচে এখানে জাস্ট হাফ, মানে চোখের আইলিডের জাস্ট মাঝ বরাবর একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি ওটাকে স্মাচ করে নেব। তারপর ছোট্ট করে একটা উইং এঁকে নিচ্ছি, এক্সটেন্ড করে নিচ্ছি উইংটাকে। এখানে আমি ব্ল্যাক কালার দিয়ে উইংটা করেছি, আর যেরকম ভিডিওতে দেখিয়েছি এরকম ব্রাশ দিয়ে করতে সুবিধা হবে। তারপর চোখের ওপরে আমি যে লাইট ব্রাউনটা দিয়েছি সেই লাইট ব্রাউন দিয়ে ভালো করে আমি স্মাচ করে নেব। তারপরে এখানে একটা আমি উইং আইলাইনার এঁকে নিয়েছি, যেটা লুকটাকে একদম পুরো কমপ্লিট করবে। আর একটা ছোট্ট টিপ দিচ্ছি, চোখের ইনার কর্নারে এরকম স্লাইট একটা উইং যদি এঁকে নাও বা ইনার কর্নারটাকে এক্সটেন্ড করে নাও যে কোনো আইশ্যাডো দিয়ে, জিনিসটা দেখতে অনেকটা ক্যাট আইয়ের মতন লাগে, চোখটা অনেকটা এলংগেটেড আর বড় লাগে। তারপরে আমি এখানে মাস্কারা লাগিয়ে নিচ্ছি, কারণ মাস্কারা ছাড়া লুকটা ইনকমপ্লিট। তারপরে আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করছি। আমি এখানে একটা পিচ কালারের ব্লাশ অ্যাপ্লাই করেছি, এটা সুইস বিউটির ব্লাশ। এটা অনেক ভালো, এটা মেকআপ রিভলিউশনের ডিউপ, আর প্যাকেজিংটাও ওরকম, আর টেক্সচারটা অনেক স্মুথ আর অনেক ভেলভেটি, আমার ফেভারিট ব্লাশ। তারপরে এখানে ব্লাশটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটা ব্লাশ ব্রাশ দিয়ে। তারপরে ফেসটাকে একটু হাইলাইট করে নেব আমার হাইয়েস্ট পয়েন্টে, নোজ, চিন আর ফোরহেডে। তারপরে ভালো করে ব্লেন্ড করে নেব আমি ওটাকে। নেক্সট আমি করছি কন্ট্যুর আমার ফোরহেডে, আমার নোজে অ্যান্ড আমার চিন এরিয়াতে অল্প। ওটাকে আমি ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। কন্ট্যুরটাকে ব্লেন্ড করে ভালো করে আমি হেয়ার লাইনে মিশিয়ে নেব, যাতে কোনো হার্শ লাইন না থাকে।
নেক্সট আমি এখানে একটা সেটিং পাউডার নিয়ে ভালো করে ফেসটাকে সেট করে নেব, যাতে কোনো রকমের ক্রিম প্রোডাক্টসটা লাগিয়েছি সেগুলো স্মাজ না হয়ে যায়। নেক্সট আমি ব্রাউন কালারটা লিপ লাইনার দিয়ে ঠোঁটটাকে ভালো করে ব্রাউন করে নিচ্ছি। দেখো, ব্রাউন লিপ লাইনারের ওপরে রেড লিপস্টিক পরলে অনেক দেখতে ভালো লাগে, আর আমার মনে হয় যে আজকে রেড লিপস্টিক পরলে আমার মনে হচ্ছে লুকটা কমপ্লিট হবে, তাই এখানে রেড লিপস্টিক পরে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা জানিও কেমন হয়েছে সাজটা। এটা করতে বেশিক্ষণ লাগে না, শুধু 15 মিনিটে পুরো লুকটা কমপ্লিট হয়ে যায়। আর আই মেকআপটা একদম সিম্পল, আমি ইজি ওয়েতে বুঝিয়েছি। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো আমি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।